স্নান করতে গেছে 6 ঘাটে। এই মুহূর্তে মন্ত্রী কাকুকে ডেকে শুনে নেব যে কখন আসবে সে আমার বেহুলা মা কন্যা। কোথায় মন্ত্রী কাকু? কিছু বলবে বাবা? মন্ত্রী কাকু, আপনি তো জানেন একটি মাত্র কন্যা আমার, তার মায়ের কাছে বিদায় নিয়ে সে স্নান করতে গেছে। আপনি কি জানেন সে এখনো ফিরে এসেছে কিনা? আমি তো আপনাকে বলেছি যে আপনি কোনো চিন্তা করবেন না, বিপুলা ঠিক সময় মতো আমাদের রাজপ্রাসাদে ফিরে এসেছে। ও তাই নাকি? হ্যাঁ। একটি দুশ্চিন্তা থেকে মুক্তি হলাম। বেশ, এই মুহূর্তে তার যদি আমি বিবাহ লাগাতে পারি। বাবা চা কি এই বাসায় তো এই মেয়েগুলো ঢুকলো মনে হয়। কি যেন নাম বলেছিল? বাসস্পতি সওদাগর। তিনি আছেন কিনা ডাক দিয়ে দেখুন। বাসায় কেউ আছে গো? বলি সদাগর মন্ত্রী কাকু, বাইরে দেখুন তো কে যেন ডাকাডাকি করছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। আপনাদের তো আমি চিনতে পারলাম না। ও, চিনতে পারলেন না? না না। বেশ, তাই বলছি আমার সঙ্গে এসেছে সওদাগর, চম্পানি নগরে ঘর। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি সদাগর মশাই। নমস্কার। নমস্কার। আসুন। আপনি কে? আমি এই রাজ্যের মন্ত্রী। তাই নাকি? হ্যাঁ। আপনার মহারাজ রয়েছে? রয়েছে। তিনি তাকে গিয়ে বলুন কি চম্পলার হইতে অধীশ্বর এসেছি আপনার রাজপ্রাসাদ। বলি সদাগর মশাই। কি হলো মন্ত্রী মশাই? ওই চম্পকনগর হইতে কি বললে? সদাগর মশাই এসেছে আমাদের রাজপ্রাসাদে। চম্পকনগর থেকে সদাগর মশাই এসেছে? হ্যাঁ। আরে তবে এত বিলম্ব কেন? যাও যান, তাদেরকে এই মুহূর্তে আমার রাজগৃহে নিয়ে আসুন। বলি সদাগর মশাই আসুন, ভিতরে আসুন। নমস্কার। 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 আসন গ্রহণ করুন। তো অবশ্যই। আচ্ছা, বলতে কি পারেন যে আপনি চম্পকনগর থেকে উজানি নগরে এত দূর পথ অতিক্রম করে আমার রাজ্যে কেন পদার্পণ করেছেন? তা সত্য, যদি বা না বলি আপনারা কি করে জানবেন? তাই হ্যাঁ, এও সত্য। কাকমণি, আমরা কোন উদ্দেশ্য নিয়ে এসেছি আপনি প্রকাশ করুন। না বাবা, তুমি বলো। তুমি যখন এসেছো নিজের কাজে, তোমাকেই বলতে হবে। না, অত দ্বিধাবোধ মনে করছেন কেন? তবে শোনো, আমরা লোকমুখে সবরিত করলাম আপনার 6টি সন্তানের পরে হ্যাঁ। একে কন্যা জন্মগ্রহণ করেছে। নিশ্চয়ই বিপুলার কথা বলছে। সত্যি? তা সত্যই সত্যই বলেছেন। তাই আমরা মনস্থ করে এসেছি বড় আশা আকাঙ্ক্ষা লয়ে কি আমি আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষেন্দরের সহিত আপনার কন্যার আমি শুভ পরিণয় দিতে চাই। এটা আনন্দের খবর। কথা? হ্যাঁ, আমি কথা দিলাম। কিন্তু মুখের কথা বিশ্বাস করি না, তবে হাতে হাতে রেখে কথা দিতে হবে। বেশ, যদি তাই হয় এই মুহূর্তে আমি হাতে হাত রেখে একে সত্য, দুই এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিন আমার। আপনি যা বলিবেন আমি পালিব সত্য। এর আগে ছিলাম আমরা ভাই ভাই, হ্যাঁ, হ্যাঁ। সম্পর্ক বেদে হলাম আমরা ওই মহিমাশয়। তাই নাকি? হ্যাঁ। বাহ, তবে শুনে মন প্রফুল্ল হলো। আরেকটি কথা না বললে পারছি না। এমন কি কথা? ব্যাপার হচ্ছে যে কন্যাকে জন্মগ্রহণ দিয়েছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তার মায়ের কাছে তো আমাকে পরামর্শ তার নিতে মানে হবে। আমার হব বিয়ানে বসে? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। ডাক দিন, ডাক দিন। বেশ বেশ। এই মন্ত্রী মশাই বলুন, একটু এই মহারানীকে ডেকে দিন। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তোমাকে বারবার বলতাম না ওই যে চম্পকনগর অধীশ্বর চন্দ্রপতি সদাগর? হ্যাঁ। বলেছিলাম কি? কি করছো না কি বলো তো দেখি? এত চেঁচামেচি কেন? আরে সে কথা নয়, আমাদের একমাত্র কন্যার আমি বিবাহ স্থির করেছি। কি বিয়ে দেব? বিয়ে দেবে? বিয়ে ঠিক করে ফেলেছি। না না না, কি? এখন আমার মেয়ে ছোট নাবালিকা, কিভাবে বিয়ে দেব বলো? আরে আমি যে ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছি সে তো নাবালক, তাই আমি এক নাবালকের সঙ্গে নাবালিকার বিবাহ দিতে চাই। আমার মেয়ে বিয়ে দেব? মেয়ে আমার এখন মেয়ে সময় হয়নি আমার মেয়ের বিয়ে। আহ! হ্যাঁ, বিয়ের জন্য আমার সময় ও সময় দরকার থাকে। ভালো পাত্র পেয়েছি, মন্ত্রী মহাশয়ও এই বিবাহে সম্মতি দিয়েছে। ও তাই? এবার তোমার সম্মতি পেলে আমি কিন্তু কাছে যাই। বিয়ে দেব, হ্যাঁ। কিন্তু আমার কথা রয়েছে। কি কথা? বুঝতে পারলে? আরে না এমন বললে এমন আমি কি বলবো? এমন এমন ফোন চাইবো, দিতেও পারবে না, আর আমার মেয়ের সাথে বিয়েও হবে না। বেশ বেশ, আচ্ছা বলো কি এমন পণ? কি জানো? হ্যাঁ, কি চাইবো? কি? হাজার হাজার নেব,
পান। তারপর? তারপর আরে তাড়াতাড়ি বলো। মনে করতে দাও। 2টি চাঁদ নেব। চাঁদ নেবে? হ্যাঁ। আর কি নেবে? তারপরে বাঘের দুধ নেব। বাহ 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 বাহ। হ্যাঁ। বেশ বেশ, যা কিছু বলেন আমি বলছি, কেমন? হ্যাঁ বলো। মাথায় ঘোমটাটা দাও, তোমার ভাসুর হবে। ভাসুর নয়। কি হবে? ভাসুর হবে, আগের বিহাই সম্পর্কে। হবে, বিহাই। নমস্কার নমস্কার। ব্যাপার হচ্ছে কথাটা না বললেও পারছি না, কিন্তু কিন্তু আবার কি? এই মানে দুজনে মিলে স্থির করেছি আমরা কিছু পণ চাইবো আপনার কাছে। এটি কি? এটা হচ্ছে আপনার ভাতৃবধূ। হ্যাঁ তাই নাকি? নমস্কার নমস্কার, কেমন আছেন? ভালোই আছি। বাহ, কিছু বলছেন? বলো বৌমা বলো। কিছু কিছু দাবি রাখার আছে কিনা? আচ্ছা বলুন। তাহলে বলছি কর্ণপাত দিয়ে শোনো, কেমন? হে বা নিয়া সদা করো, হে বা নিয়া সদা করো, হে চাঁদ বাইনা। আবার এক তক্তি কামিনী সিঁদুর যদি দিতে পারো, হে বা এক তক্তি কামিনী সিঁদুর যদি দিতে পারি তবে বিবাহ হবে, নচেত এই বিবাহ হবে না। একটি কথা বলবো? আচ্ছা বলুন। আপনারা বলতে বললে বলবো, নচিত আচ্ছা নির্ভয়ে বলুন না। তাই নাকি? হ্যাঁ। ও বাণী সদা গরে বাণী সদা গরে সাহুমায়না। কি চেয়েছেন? এক তক্তি এক তক্তি কামিনী সিঁদুর। কামিনী সিঁদুর এক তক্তি কামিনী সিঁদুর যদি দিতে পারি তবে বিবাহ হবে, আর যদি না দিতে পারি নচেত এই বিবাহ হবে না। আরে এক তক্তি কে বাপানে কি? আরে এক তক্তি কে বাপানে ডবল তক্তি দেবরে বানিয়া সদা গরে বানিয়া সদা গরে সাহুমায়না। ডবল তক্তি দেবেন? অবশ্যই। শুনলে তো? হ্যাঁ। কারণ কেন দেব জানেন? কেন? বাসি বিয়েতে লাগবে না সিঁদুর। তাই? আরে তবু না ছাড়িব বিহার। কি বলো? আরে তবু না ছাড়িব বিহাই বেহুলা না চরিরে বানিয়া সদা বানিয়া সদা গরে সাহুমায়না। আবার অগ্নিপাস্টের শাড়ি নেব, আবার অগ্নিপাস্টের শাড়ি নেব, সম্বন্ধ করিব হেবা। কি বললে? অগ্নিপাস্টের শাড়ি নেব। অগ্নি কষ্টে শাড়ি হ্যাঁ, যদি দিতে পারি তবে সম্বন্ধ হবে। কটা? একটি দিলেই হবে। আরে একটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ। আরে একটা হাত লোকে মানে হ্যাঁ তবে আরে একটা হাত লোকে মানে ডবল করে দিবরে বানিয়া সদা গরে বানিয়া সদা গরে সাহুমায়না। কাছাকাছি যাচ্ছ কেন? ডবল দেবে কেন? কারণ জানেন কেন? তবু না ছাড়িব বিহার। কি বলুন না? আরে তবু না ছাড়িব বিহারি বেহুলা না চরিরে বানিয়া সদা গরে বানিয়া সদা গরে সাহুমায়না। কারণ আমার বৌমাই শুধু পরিধান করবে, আজ যে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিল আমার বিয়ানি মশাই পরিধান করবে না, তার জন্য আমি ডবল দেব। ও তাই? শোনো এদিকে শোনো। আচ্ছা বলো বলো। কিন্তু কিছুতেই হাঁটতে চাইছে না। হ্যাঁ? কিছুতেই হাঁটতে চাইছে না। হারবে কি করে? কি করে হারবে না? তার কাছে বাঘের দুধ চাও, দেখিয়ে দিতে পারে কিনা। আচ্ছা বলি, বাঘের দুধ লাগবে। কে চেয়েছে? বুঝতে তো পারছেন আমার বিয়ানি মশাই। মেয়েদের নাকি 36 কলা না 16 কলা হয়। তাই বুঝি আমার বিয়ানি মশাই চেয়েছে। হ্যাঁ হ্যাঁ। যদি সেই কথা আর সেই দ্রব্য দিতে হয় আমার বিয়ানি মশাইকে ডাকুন। দেখলে এবার যাও। আসতে বাবা। যাও। হ্যাঁ বলুন। কি
আপনি কি চেয়েছেন? ওই তো কি? বাঘের দুধ। বাঘের দুধ। এদিকে আসুন, সামনে আসুন, ভয়ের কোনো কারণ নেই, সামনে যাও, আসুন। যাও। আচ্ছা বলুন বিয়ানী মশাই, আপনি তো আমার বিয়ানী। হ্যাঁ আচ্ছা বলুন তো, আপনার মেয়ে হ্যাঁ গর্ভ ধারণ করার পরে হ্যাঁ কার দুধ খেয়েছিল? আমার। আপনার। হ্যাঁ বাঘের দুধে বাচ্চা হয় বা মেয়ে হয়, হ্যাঁ। কার দুধ খাবে? কেন? বাঘিনীর দুধ। বাঘিনী? হ্যাঁ। বাঘের দুধ কোনোদিন দুধ হয় না। ও আমি মজা করছিলাম। তাই নাকি? হ্যাঁ। আমিও মজা করে বললাম। ও তাহলে বৈবাহিক মহাশয় এই বিবাহ তাহলে সম্মতি দিলাম আর কি, দুজনে মিলে। তাহলে আর বেশি দেরি নয়। হ্যাঁ, বিয়ের দিন এই মুহূর্তে। আরে বিয়ের দিন তো ধার্য হবে, কিন্তু জলযোগ করুন। জলযোগ করতে পারি, কিন্তু আমার কথার অনুসারে যদি আপনারা জলযোগ করে উঠাতে পারেন তবে জলযোগ করতে পারি। বেশ, নিশ্চয়ই। কারণ আমি যখন প্রাসাদ থেকে বেরিয়েছি, একাদশী ব্রত করে বেরিয়েছি। একাদশী ব্রত যদি ভঙ্গনে করতে হয় আমায় আপনার এই উচ্চারণের রাজপ্রাসাদে, আমার কথার অনুসারে আপনাদেরকে জলযোগ করাতে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা দিলাম আপনি যে অনুসারে জলযোগ করাবেন আমি সেই অনুসারে আপনাকে জলযোগ করাবো। কিন্তু আমার মহামন্ত্রীর হাতে রয়েছে অষ্টদণ্ড লহরী কলাই। লহর কলাই? এই অষ্টদণ্ড লহরী কলাই যদি আপনারা সিদ্ধ করে দিতে পারেন। অসম্ভব। কারণ কেননা লহর কলাই কোনোদিন সিদ্ধ হয় এ আমি কোনোদিন কর্ণে শ্রবণ করিনি, নয়ন দর্শন করিনি। আমাদের চম্পলের প্রাসাদে বা চম্পলা নগরী যারা শিবের উপাসক, তারা অষ্টদণ্ড হরিকলাই সিদ্ধ করি এই ভগবান করে। তা যদি আপনারা না খাওয়াতে পারেন তাহলে আমরা বয়েমগ হয়ে ফিরে যাব। দাঁড়ান, আজকের দিনে অমল করে অতিথি গৃহদ্বার থেকে বেমুখ হয়ে ফিরে যাবেন না। অতিথি ফিরে গেলে নাকি শত ধর্ম রসা চলে যায়, শত ধর্ম রক্ষা হয় নাকি অতিথি সেবায়। বাবা, তা যদি জানেন তাহলে বলুন সে কি জলযোগ্য হবে? বেশ, আপনারা বিশ্রাম করুন, আমি জলযোগের ব্যবস্থা করছি। হাতে তুলে দিন আর বলে দিন কিভাবে সিদ্ধ হবে। অষ্টমন লোহকলাই সিদ্ধ করার আবার নিয়ম কানুন রয়েছে। কাঁচা ওনারে কাঁচা পাতিলে ভিজা কাপড়ে 3 মুষ্টি কুসো পাতায় অন্যের মতো সিদ্ধ করতে হবে। বেশ, তাই হবে। ওগো, আজকের দিনে দেখো না ঠাকুরের